নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমার বাংলা। প্রথমেই যে খবরে চোখ রাখবো তা হলো ভুটান পাহাড় এবং বানারহাটে তুমুল বৃষ্টি, যার জেরে হাতিনালার জলে ফের জলমগ্ন হয়ে পড়েছে বানারহাটের একাধিক এলাকা। ঠিক কি অবস্থা এখন, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রনি চৌধুরী। রনি, জলবন্দী হয়ে পড়েছেন আবারও বেশ কয়েক হাজার মানুষ। ঠিক কি অবস্থা এই মুহূর্তে বানারহাটের সংলগ্ন এলাকার, বিস্তারিত জানতে চাইবো। কোয়েল, দেখো, ভুটান পাহাড় এবং ডুয়ার্সে অনবরত গতকালকের বৃষ্টির জেরে কিন্তু হাতিনালায় জল বেড়ে যায় এবং জল বেড়ে যাওয়ার ফলে কিন্তু বানারহাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে বানারহাটের পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে, বিন্নাগুড়ি, তেলিপাড়া, এঁটেলবাড়ি, সেই সমস্ত এলাকাও কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। প্রায় 15টি চা বাগান জলমগ্ন এবং বেশ কিছু এলাকায় কিন্তু জল ঢুকে পড়ায় কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়ে। সবথেকে বেশি সমস্যা পড়ে বানারহাট হাসপাতালের রোগী এবং তার আত্মীয়রা, কারণ হাসপাতালে প্রায় 1 হাঁটুর উপরে জল জমে যায়, যার ফলে কিন্তু সাধারণ মানুষ এবং রোগীদের সমস্যায় পড়তে হয়। রাতের বেলা কিন্তু স্বাস্থ্যকর্মীরা আশ্রয় নেন হাসপাতালে ইনডোরের মধ্যে। এই বছর এই নিয়ে 4 বার কিন্তু জলমগ্ন হয়েছে বানারহাট। বারবার এলাকাবাসী দাবি করছেন এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে যেটা অভিযোগ, এবং যার ফলে কিন্তু ভুটান পাহাড়ে মেঘ করলেই কিন্তু আতঙ্কে থাকেন ডুয়ার্সের বানারহাট এলাকার বাসিন্দারা। পাশাপাশি এটাও বলে রাখতে চাইব যে গতকাল রাত থেকে অনবরত বৃষ্টির জেরে ভুটান পাহাড়ে যেভাবে জল চলে আসে হাতিনালা দিয়ে, তার ফলে কিন্তু বন্য প্রাণীরাও বিপন্ন হয়ে পড়ে। প্রায় 12টি হাতির একটি দল কিন্তু আটকে গিয়েছে মরাঘাট এলাকায় এবং জল হাতিনালাতে থাকার ফলে তারা পারাপার করতে পারছেন না। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছেন এবং পাশেই যেহেতু রেল লাইন রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু আতঙ্কে রয়েছে বনকর্মীরাও, কারণ যে কোনো সময় রেল চলে আসলে দুর্ঘটনা ঘটতে পারে, বা হাতির দল যদি লোকালয়ে চলে যায় তাহলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। মানুষের সেই আতঙ্কও ভোগাচ্ছে। কোয়েল, রনি, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, বা হাতির দল আটকে পড়েছে এই দুর্যোগের জেরে। রনি, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেভাবে বাকি জায়গাগুলোর কথা বললে, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই হাসপাতাল, থানা, প্রত্যেকটি জায়গায় জলমগ্ন, সাধারণ মানুষ সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছেন। প্রশাসনিক স্তরে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্তত তাদের সুবিধের জন্য? দেখো, প্রশাসনিক স্তরে কিন্তু এখনো সেই ধরনের কোনো ব্যবস্থা নজরে আসেনি, কারণ এই এলাকায় বানারহাটের যেরকম নেতাজি পল্লী, সুভাষনগর সহ পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকবার কিন্তু বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে, প্রচুর সম্পত্তির ক্ষতি হয়। প্রশাসনের আধিকারিকরা কিন্তু জল ঢোকার পর পরিদর্শনে আসেন, যেটা এলাকাবাসীর অভিযোগ, কিন্তু তারা কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেন না, এবং যার ফলে কিন্তু লোকেরা খুবই ফুসছে এবং এখনো ত্রাণ পৌঁছায়নি এলাকায়। ধন্যবাদ রনি, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। পার হতে পারেন নাই, আর এটা হলদিবাড়ি যাইতো, এটা কি বলে বাঁধা পানি ফরেস্ট থেকে বাইরে হয়ে আসছে, সাইকোদের পরিবার থাকতে দেয় না, জলের জন্য পার না হয়ে বাগানে দাঁড়ায় আছে। কতগুলো শাবক রয়েছে সেই দলে? সেই দলে বড় আছে 8-9টার মতন, আর বাচ্চা আছে 3-4টা। তো হাতিগুলো কেন পারাপার করতে পারলো না? জল অনেক বেশি রানিং আছে।